ভয়ঙ্কর প্রতিশোধ। শোন তবে বলি দাদু ভাইরা, আমার নিজের চোখে দেখা ঘটনা। তখন তো আর এত আলো টালো ছিল না, ঘোর অন্ধকার অমাবস্যার রাত। গ্রামের নাম ছিল চাঁদের হাট। নামটা শুনেই তোমরা ভাবছো চাঁদের হাট মানে তো আলোর মেলা, তাই না? কিন্তু না, এই নামটাই ছিল আসলে এক বিষম অভিশাপ। সে গ্রামে নাকি কোনোদিন চাঁদ উঠত না। আকাশে চাঁদ দেখা গেলেও গ্রামের ওপর ঘনিয়ে থাকতো এক পাতলা কুয়াশার চাদর, আর সেই কুয়াশার রং ছিল একদম কালো। এই কুয়াশার কারণে দিনের আলো সে গ্রামে পৌঁছাতো না। সকাল থেকে সন্ধে দিনের পর দিন কুয়াশা মেখে থাকতো গ্রাম। তার ওপর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক মরা নদী, যার নাম ছিল পোড়াপুকুর। কেউ জানে না তার নাম কেন পোড়াপুকুর। লোকে বলে বহু যুগ আগে নাকি এ নদীর জল ছুঁয়েছিল এক ভয়ঙ্কর আগুন, আর সেই আগুন নদীর জলকে শুকিয়ে এমন কালি কালি করে দিয়েছে। সেই পোড়াপুকুরের ধারে একটা বট গাছের তলায় রাতে বাস করত এক পেতনি। তার নাম ছিল ভূতিনী। না, ভুল বললাম, তার নাম ছিল না, সে শুধু পেতনি নামেই পরিচিত ছিল। সে নাকি ছিল গ্রামের এক ডোম, মানে শ্মশানের দেখাশোনা করত। সেই শ্মশান থেকে মানুষের মরা চুরি করত, মরা চুরি করে নিয়ে সেই পোড়াপুকুরের মরা জলে ডুবিয়ে রাখত। এরপর সেই মরা ফুলে ফেপে বিকৃত হয়ে গেলে সে সেই মরাকে টেনে নিয়ে আসতো তার বট গাছের তলায়। এই পোড়াপুকুরের নদীর ওপারে নদীর গা ঘেঁষে ছিল এক বাঁশবাগান। সেই বাঁশবাগানে নাকি বাস করত এক ডাইনি, তারও নাম ছিল ভূতিনী। এই ডাইনিটি খুব ভয়ানক ছিল। সে নাকি তার কালো জাদু আর মন্ত্র দিয়ে রাতের বেলা পোড়াপুকুরের জল থেকে প্রেতাত্মাদের ডেকে তুলত, আর এই প্রেতাত্মারা সব পোড়াপুকুরের আশেপাশে ঘুরত। একদিন রাতের বেলায় সেই ডাব, মানে শ্মশানের দেখাশোনা করা পেতনি আর সেই ডাইনি দুজনেই মিলে এক ভয়ঙ্কর কাজ করল। তারা দুজনেই নিজেদের কালো শক্তি ব্যবহার করে সেই পোড়াপুকুরের জলকে আরো ভয়ঙ্কর করে তুলল। তারা নাকি সেই মরা জলকে এমনভাবে তৈরি করেছিল যে যে কেউ সেই জল ছুলেই তার সমস্ত প্রাণ শক্তি শুষে নিত। আর এই কাজ করার পর সেই ডাব আর ডাইনি দুজনেই অদৃশ্য হয়ে গেল। তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। সেই থেকে আজ পর্যন্ত কেউ জানে না সেই পোড়া পুকুর বা সেই পোড়া পুকুরের ধারের বটগাছের তলার কি হয়েছে। কিন্তু আসল চমক তো অন্য জায়গায়। গল্পটা এখানেই শেষ নয়। আসলে সেই ডাব আর ডাইনি ছিল একজনই। সে নিজে এক ভয়ঙ্কর মন্ত্র ব্যবহার করে নিজের শরীরকে দুটো ভাগে ভাগ করে ফেলেছিল। একটি ছিল তার ডাইনি রূপ, অন্যটি ছিল তার পেতনি রূপ। আর সেই দুটো রূপ মিলে তারা এই ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা করেছিল। তাদের প্রতিশোধ ছিল এই গ্রামের ওপর, যারা তাদের ঘৃণা করত এবং তাদের অভিশপ্ত জীবন যাপন করতে বাধ্য করেছিল। আজও যদি তুমি সেই পোড়াপুকুরের কাছে যাও, তাহলে শুনতে পাবে মরা জলের নিচ থেকে কিছু একটা ফিস ফিস করে বলছে, আমরা এখনো আছি, আমাদের প্রতিশোধ এখনো শেষ হয়নি, তোমাদের ওপরও আসছে। আর সেই জলকে ছুলেই তোমার ভেতর থেকে এক অদ্ভুত শীতলতা অনুভব হবে, আর ধীরে ধীরে তোমার সব শক্তি শুষে নেবে সেই জল, আর তুমিও পরিণত হবে এক প্রেতাত্মায়, ঘুরবে সেই পোড়াপুকুরের আশেপাশে। তাই দাদু ভাইরা, এই গল্পটা কেবল গল্প নয়, এটা এক সতর্ক বার্তা। অন্ধকারের প্রতি ঘৃণা করো না,